সম্মানিত হাজিরিন, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল অল্প রিজিকের মধ্যে অনেক বরকত দান করেন। কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী খন্দকের যুদ্ধে 1500 সাহাবাকে নিয়ে মদিনার চতুর্দিক দিয়ে খাল খনন করতেছিলেন। আর এমন সময় ওই অবস্থায় নবীজির পেটে কোনো খাবার ছিল না, ক্ষুধার্ত অবস্থায় নবীজির পেটে পাথর বেঁধে রেখেছেন। ক্ষুধার্ত অবস্থায় নবীজির পেটে পাথর বেঁধে রেখেছেন। সাহাবায়ে কিরামের খাবার নেই, পেটে পাথর বেঁধে রেখেছেন। সাহাবায়ে কিরাম তিনারাও নবীজির হুকুম মোতাবেক মদিনার চতুর্দিক দিয়ে খাল খনন করতেছিলেন। আর এমনই সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। নবীজিকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন নবীকে সালাম দিলেন, নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি আমার উঠে দাঁড়াইতে পারেন না, নবী আমার বেকা হয়ে আছেন। বেকা অবস্থায় জাবেরের সালামের উত্তর নিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি উঠে দাঁড়াইতে পারেন না? আপনি কি উঠে দাঁড়াইতে পারেন না? আল্লাহ নবী বললেন, জাবের, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমি অনাহার, আমি খানা খাই না, আমার পেটে কোনো খাবার নাই। ও জাবের, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় আমি মায়ের নবী পেটে পাথর বেঁধে রেখেছি। জাবের রে, যদি আমি উঠে দাঁড়াই আমার পেটের পাথরটা পড়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে তখন কষ্ট বাঁধা। নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে বড় কষ্ট। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীর সবচাইতে বড় আশিক। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, ও বিবি, ঘর থেকে বের হও, বিবি ঘর থেকে বের হও। বিবি রে, ঘরে কি সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থা আসেনি? এ বিবি, ঘরে কি সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থা আসেনি? মায়ার নবী, দয়ার নবী, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত না খাওয়া, নবীজির পেটে পাথর। বিবি, তোমার আমার পেটে খাবার। আল্লাহ রাব্বুল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার কোনো উপায় নাই রে বিবি। আল্লাহ নবীর পেটে খাবার নাই, নবীর পেটে পাথর, তোমার আমার পেটে খাবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কোনো উপায় নাই। এ বিবি, ঘরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি? জাবেরে বিবি ডাক দিলে, ও স্বামী, সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থা আছে। কিছু পরিমাণ রুটি আছে, আর ডেকের মধ্যে কিছু পরিমাণ গোশত আছে। তুমি যাও, নবীকে দুপুর বেলার খাবারে দাওয়াত দিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে চলে গেলেন। নবীকে কানে কানে বলতেছেন, নবী গো, আজকে দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার খাওয়ার দাওয়াত। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দাওয়াতকে কবুল করে নিলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দাওয়াতকে কবুল করে নিলেন। নবী তো একা দাওয়াত খাইতে পারেন না। আল্লাহ নবী পাথরের উপর দাঁড়াইলেন। পাথরের উপর দাঁড়াইয়া সমস্ত সাহাবায়ে কিরামদের মাঝে এলান করে দিলেন।
ও সাহাবারা, তোমরা যে যেখানে যে অবস্থায় আছো কাজকে বন্ধ করে দাও, কাজ বন্ধ করে আমার দিকে সবাই তাকাও। 1500 সাহাবা, 1500 সাহাবা কাজকে বন্ধ করে দিয়ে রাসূলের দিকে তাকাইলেন। আল্লাহ নবী এলান করে দিলেন, ও সাহাবা, তোমাদের সবার আজকে দুপুরে জাবেরের বাড়িতে তোমাদের খাওয়ার দাওয়াত। আমার ভাইয়েরা আমার, খাবার আছে 4 জন বা 5 জনের। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, 4 জন 5 জনে খাবার, ওদিক দিয়ে নবী দাওয়াত দিয়েছে 1500 সাহাবায়ে কিরামদেরকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, আর বাড়িতে গেছে বিবিকে বলে, বিবি, আমি নবীজির কানে কানে দাওয়াত দিয়েছি, নবী গো, আজকে দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী একা আসতে পারেন না, এই জন্য নবী সমস্ত সাহাবায়ে কিরামদেরকে দাওয়াত দিয়েছে। 1500 সাহাবা আমাদের বাড়িতে আসবে খাওয়ার জন্য। বিবি, চিন্তা লাগে, কি করব একটু বলো। জাবেরের বিবি বলতেছে, স্বামী গো, ও স্বামী, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। তুমি দাওয়াত দিয়েছো কাকে? আমি দাওয়াত দিয়েছি মায়ার নবীকে। 1500 সাহাবাকে দাওয়াত দিয়েছে কে? 1500 সাহাবাকে দাওয়াত দিয়েছে মায়ের নবী। ও স্বামী, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আমিন তার নবীর ইজ্জতকে কিভাবে রাখবে আমার আল্লাহর সেটা ভালো জানা আছে। আমার ভাইয়ের আমান, জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও স্বামী, তাড়াতাড়ি যান, নবীকে নিয়ে আসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার তৈরি হয়ে গেছে, আপনি চলে আসেন। নবীজি দাওয়াত খাওয়ার জন্য আসতেছিলেন, সাথে 1500 সাহাবা। জাবের মাথায় তারপরও চিন্তা, নবীজির পাশ দিয়ে জাবের যাচ্ছিল, নবীজির পাশ দিয়ে জাবের হাঁটতেছিল। আল্লাহর নবী বুঝে ফেলেছে। আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ তাআলা আমাকে আগে জানিয়ে দিয়েছে, তোমার অল্প রিজিকের মধ্যে, অল্প খাবারের মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ বরকত দিয়েছে। আমার 1500 সাহাবা তো দূরের কথা, তামাম মদিনার সমস্ত লোকগুলো যদি তোমার বাড়িতে আজকে দাওয়াত খায়, তোমার সামান্য পরিমাণ, বিন্দু মাত্র সামান্য পরিমাণ তোমার বাড়ির খাবার কমবে না। সুবহানাল্লাহ। চিন্তার কোনো কারণ নাই। যাবে, নবী চলে আসছে। নবীকে জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে বসুন। আল্লাহ নবী বললেন, জাবের রে, তোমার বাড়ির আজকে আমি মেহমান নয়, তোমার বাড়ির আজকে মেহমান হলো আমার এই 1500 সাহাবা। এ যাবে, তুমি 500 লোক বসায় দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা 500 লোক বসায় দিলেন। আল্লাহ নবী বললেন, জাবের, গোস্তের ডেকটা আনো, রুটির ডেকটা আনো। জাবের রাদিয়াল্লাহু তাআলা গোস্তের ডেকটা আনলেন, রুটির ডেকটা আনলেন। আল্লাহর নবী রুটির ডেক এবং গোস্তের ডেকের ঢাকনা উঠাই ফেললেন। আল্লাহর নবী মুখের থেকে সামান্য পরিমাণ লালা গোস্তের ডেকে এবং রুটির ডেকে লাগাইয়া ডেকের ঢাকনাকে আল্লাহর নবী আটকায় দিলেন, ঢেকে দিলেন। জাবেরকে বলতেছে, জাবের, দিবা, নিবা আর দিবা, নিবা আর দিবা, কখনো তুমি এই ডেকের ঢাকনাকে তুমি উঠাইবা না। জাবের রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয় দিচ্ছে, রাসূল হাত দিয়ে দেখাইতেছে, ওখান রুটি দাও, ওখানে গোস্ত দাও। 500 শেষ, আবার 500 শেষ, তারপর 500 শেষ, 1500 লোক শেষ। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল, 1500 লোক খাইলো, মনে হয় আর রুটি আর গোস্ত নাই রে। চিন্তায় করতেছে, আমার নবী এখন পর্যন্ত খাই নাই। যাবে, চিন্তা করে ডেকের দিকে রওনা করলো। আল্লাহ নবী বললেন, যাবে, থামো, ডেকের ঢাকনাকে উঠাইবা না,
তারপরও জেগে যাবে রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারলেন না, ডেকে ঢাকনাটাকে উঠাইলেন, দেখতে চাইলেন কি পরিমাণ গোস্ত আছে, কি পরিমাণ রুটি আছে। তাকাই দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই পরিমাণ গোস্ত রাখা আছে, যেই পরিমাণ গোস্ত রাখা হয়েছিল, সেই পরিমাণ গোস্ত এখন পর্যন্ত ডেকের মধ্যে আছে। যেই পরিমাণ রুটি ছিল, সেই পরিমাণ রুটি এখন পর্যন্ত ডেকের মধ্যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা হালাল রিজিকে অল্প আয়ের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে হালাল রিজিকগুলো উপার্জন করার তৌফিক দান করুন। ও আখির